চারজন খুব ক্লোজ বন্ধু আছিল, আর এই চারজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিল তারা পণ্ডিত হবো, হিন্দু ধর্মের যে পণ্ডিত আছে এরা পণ্ডিত হবো। তো এই পণ্ডিত্য গ্রহণ করার জন্য তারা একটা আশ্রমে গেল। তো ওই আশ্রমে, যে আশ্রমে ভর্তি হয়েছে ওই আশ্রমের গুরুয়ে তাদেরকে শিক্ষাদান শুরু করলো। তো যখন শিক্ষাদান শুরু করলো এদের মধ্যে একটা সমস্যা আছে, তিনজন বন্ধুর মুখস্থ বিদ্যা খুব ভালো ছিল, তারা খুব মুখস্থ করতে পারতো, মানে খুব মনে রাখতে পারতো, স্মরণ শক্তি খুব ভালো ছিল। কিন্তু একটা বন্ধু ছিল তার মুখস্থ জ্ঞান তেমন ভালো ছিল না, তবে তার উপস্থিত বুদ্ধি খুব ভালো ছিল। সে খুব জিনিস মানে উপস্থিত কি করতে হবে এই বিষয়টা তার মাথায় এসে পড়তো। তো তারা যখন মনে করেন যে শিখতেছে, শিখতে শিখতে পণ্ডিত্য লাভ করতে গেলে তো বিভিন্ন তন্ত্র মন্ত্র বিভিন্ন কিছু মুখস্থ করতে হয়, অনেক কিছু জানতে হয়, অনেক কিছু শিখতে হয়, মানে মুখস্থ বিদ্যার কোনো ইয়া নাই, এই মানে কি বলে বিকল্প নাই। তারা বিভিন্ন জিনিস মুখস্থ করলো। তো মুখস্থ করতে করতে শিক্ষার শেষ পর্যায়ে যেদিন ফলাফল প্রকাশ করব, ওই ফলাফলের দিন দেখা গেল যে যে বন্ধু তিনজন ভালো মুখস্থ করতে পারে তারা খুব ভালো রেজাল্ট করলো, ক্লাসের টপার হলো 1 2 3। আর যে বন্ধুরা মানে মুখস্থ করতে পারে না ওই বন্ধুরা হলো কি একদম ক্লাসের লাস্ট ব্রাঞ্চের, তার কোনো পণ্ডিতের ডিগ্রি দেওয়া হলো না। তো এখন যে তিনজন পণ্ডিত্য লাভ করলো এই তিনজন রে ওই আশ্রমের যে শিক্ষক আছিল, গুরু আছিল, সে বললো এখন তো তোমার বিভিন্ন জায়গায় ছড়াই ছিটাই যাইতে হবে, তোমরা এই দেশ থেকে অমুক দেশে চলে যাও, অমুক দেশে যায় তুমি আমার নাম বলবা, একটা চিঠি লিখে দিল, ওইখানে তুমি মনে করো ওই আশ্রমের দায়িত্ব পাবা, তোমরা পণ্ডিত্য করবা। তো যখন এই তিন বন্ধু যাইতেছে, ওই এক বন্ধু বলতেছে যে তোরা যখন যাবি তোর সাথে আমার নিয়ে যা। এখন ওই তিন বন্ধু বলতেছে যে না, তোর মতো মূর্খরে আমাদের সাথে রাখবো, তোর মতো মূর্খরে আমাদের সাথে রাখলে আমাদের বিপদ হবো, বিভিন্ন ধরনের সমস্যা হবো। পরে ওই বন্ধু বলতেছে তোরা যেহেতু পণ্ডিত হয়ে গেছস তাহলে আমার সাথে নিয়ে যা, যে তোদের সাথে থাইকা যদি আমি কিছুটা হইলেও শিখতে পারি বা একটুই পারি, আমার তেমনি কোনো দাম নাই, আমি কোনো শিক্ষা দীক্ষা নাই, কোনো কিছু পাইছি না। পরে আরেক বন্ধু বলতেছে ঠিক আছে, ও যখন এত করে বলতেছে পরে আমাদের সাথে নিয়ে নে যাই এক জায়গায়, একটা বন্ধু কি হইব, সমস্যা কি, আমাদের সাথে থাকলো খাইলো। তো তারা যাওয়া শুরু করলো। যাইতে যাইতে এক বনের মাঝখান দিয়ে যাইতে হবো। তো যাওয়ার সময় মানে আগে তো গাড়ি ঘোড়া তেমন ছিল না, হাইটে হাইটে যাইতে হবো বনের মাঝখান দিয়ে। তো প্রায় 7 8 দিনের রাস্তা। তো একদিন অতিবাহিত হওয়ার পর তাদের ভীষণ ক্ষুধা পেলো। ক্ষুধা পাওয়ার পরে তারা এমন এক জায়গায় যায় বসলো, আশেপাশে কোনো খাবার নাই। তো খাবার নেই, এখন খাবো কিভাবে, তাদের তো বাইচা থাকতে হবো, তাদের এই 7 দিনের পথ অতিক্রম করতে হবো। এই জন্য তারা একটা মানে একটা গাছ পাইলো, গাছের মধ্যে দেখলো কিছু জাম, ওই যে কালো জাম আছে না, কালো জাম। তারপর তো এইগুলো বাইরে তো খাইতে হবো, তো গাছটা অনেক উঁচা। তারা অনেক চেষ্টা করলো, ওই যে তিনজন পণ্ডিত আছেন তারা অনেক চেষ্টা করলো কিভাবে পারা যায়, কিভাবে পারা যায়, লাফাইয়া লুফাইয়া গাছে উঠা যায় না, অনেক মোটা গাছ, গাছে উঠবো এরকম অবস্থা নাই। তো তারা উঠতে পারে নাই। তো ওই যে উপস্থিত বুদ্ধি যার ছিল সে দেখলো পাশে একটা বাঁশের জার আছে, বাঁশ, বিশাল বড় বাঁশ আছে। তো তাদের কাছে একটা দাও ছিল। তো ওই দাও দিয়ে কি করলো, ওই বাঁশ কাটলো, কাইটা ওই বাঁশ দিয়ে পারলো। তার উপস্থিত জ্ঞান ছিল বিধায় সে পারলো, পারার পরে তারপরে আচ্ছা ওই দিয়ে সবাই মিলে খাইলো, খাওয়ার পরে আবার তারা রওনা হইলো। যাইতে যেতে পরের দিন এক গুহার সামনে যায় তারা, মানে একটা গুহার সামনে যায় তারা বসলো। ওই সময় সন্ধ্যা লেগে গেছে, তাদের আজকের রাতটা এখানে থাকতে হবে, আগামীকাল আবার তারা যাত্রা শুরু করবে। তো এই গুহার সামনে তারা দেখতে পাইলো যে কিছু হাড় পড়ে রয়েছে, হাড়। তো এই হাড়গুলা কিসের, একজনে বলতেছে মানুষের হাড়, একজনে বলতেছে হাতির হাড়, একজনে বলতেছে মানে গরুর হাড়, মানে যার যেরকম হইতেছে এটা নিয়ে তাদের মধ্যে একটা বাক বিতন্ত্র তৈরি হলো। চারজন চার ধরনের পশু পাখির কথা বলতেছে। তবে যে মানে ওই যে উপস্থিত জ্ঞান আছে তবে তার মাথায় কোনো মেধা নাই, ওই বন্ধু বলতেছে যে এটা হইতেছে একটা বাঘের হাড়, এই সরি একটা সিংহের হাড়, এটা হইতেছে একটা সিংহের হাড়, এই সিংহ এগুলা এখানে ছিল, এটা আমি বললাম। তো তাদের মধ্যে তারা তিনজন বলতেছে তুমি কি পণ্ডিত হয়ে গেছো, তোমরা কি তুমি কিছু বুঝো, তোমার মাথায় কোনো জ্ঞান বুদ্ধি নাই, তো তুমি কেমনে বুঝলে এটা সিংহের হাড়। তো আগামীকালকে ওরা সিদ্ধান্ত নিল আগামীকালকে সকালবেলা এটা প্রমাণ হবো যুক্তিতর্কের মাধ্যমে, বা যে যার জ্ঞান আছে এই জ্ঞানের মাধ্যমে প্রমাণ হবো আসলে এটা কিসের হার, যেহেতু তাদের মধ্যে একটা ঝামেলা হলো। তো রাত্রের বেলা তারা ঘুমাইলো, ঘুমানোর পর সকালবেলা উঠলো, উঠার পরে তারা বলতেছে এটা কিভাবে প্রমাণ করা যায়। তো ওই যে তিন বন্ধু পণ্ডিত্য লাভ করছিল, তো ওর মধ্যে একজনে বলতেছে ঠিক আছে আমার একটা ইয়ে আছে, ক্ষমতা আছে, আমি এই হাড়গুলার এক জায়গায় করতে পারবো, মানে স্ট্রাকচারটা নিয়ে আসতে পারবো। ওই ঠিক আছে, সে তার মনে করেন যে মেধা ইয়ে দিয়া, ওই যে জ্ঞান দিয়া ইয়ে দিয়া সাধনা দিয়া হাড়গুলারে এক জায়গায় করলো। হাড়গুলারে এক জায়গায় করার পরে একটা শেপ হইলো একটা প্রাণীর, যে কোনো একটা প্রাণীর হাড়, এটা কোনো মানুষের হাড় না, কোনো একটা প্রাণীর হাড়। তবে তারপরেও তাদের মধ্যে একটা বিতর্ক রয়ে গেল যে এটা কোন প্রাণীর হাড়। হ্যাঁ ঠিক আছে। তারপরে দ্বিতীয় যে পণ্ডিতটা আছিল এই পণ্ডিত বলতেছে ঠিক আছে আমি এর শরীরের মাংসগুলো আইনা দিতে পারবো। তো সে তার ওই পণ্ডিত্যর জ্ঞান দিয়া এর শরীরের মাংসগুলা নিয়ে আসছে, তার মাংস যে আছে মাংসগুলো আনার পরে দেখা গেলো আসলে এটা একটা সিংহ। তো তৃতীয় পণ্ডিত বলতেছে যে তোরা তোদের জ্ঞান দেখাইলে আমি আমার জ্ঞান দেখাই দিব না, আমি আমাদের জ্ঞান দেখাবো, আমি এর জীবন ফিরাই দিব, আমার পণ্ডিত্য যে আছে আমার এই জ্ঞান দিয়ে আর জীবন ফিরাই দিব। পরে সবাই এই যে যে উপস্থিত জ্ঞান যে বন্ধু বেশি
ওই বন্ধু বলতেছে যে আসলে এর জীবনটা ফিরে দেওয়া দরকার নাই, প্রমাণ তো হয়েই গেল, চলো আমরা চলে যাই। কিন্তু তার মধ্যে একটা অহংকার আছে, বলতেছে ওই দুই বন্ধু তার পণ্ডিত্য দেখাইলো, আমি আমারটা দেখাবো না, আমি অবশ্যই আমারটা দেখাবো। পরে বলতেছে, পরে বাকি দুইটা বলতেছে ঠিক আছে দেখা তোরটা। কিন্তু ওই 4 নম্বর বন্ধু বলতেছে না এটা করিস না, এটা করলে আমাদেরই বিপদ হবে। সে কোনোভাবে মানতে নারাজ, বলতেছে যে তুই কিছু জানোস না কারণ আমাদের পণ্ডিত দেখাইতে দিতে আসছ না, এই জন্য। পরে বলতেছে ঠিক আছে, যেহেতু আমার কথা শুনলো না তোমরা করো, আমি পাহাড়ের ওই পাশে যা লুকাই। তো ওই যে ওই বন্ধু ওরা তিনজন হাসাহাসি করতেছে, ওর কোনো জ্ঞান নাই দেখছো, ভয় পা ভীতু। তো ও পাহাড়ের ওই পাশে যা লুকাইছে, লুকানোর পরে সে তার পণ্ডিত্য জ্ঞানের মাধ্যমে যখন এর জীবন ফিরাই দিছে, তখন ভাগটা জীবিত হওয়ার সাথে সাথে এই তিনজন পণ্ডিতরে খায়া ফেলছে, খায়া মাইরা ফেলছে, মানে একদম খায়া শেষ। মানে অনেক ক্ষুধার্ত ছিল বাঘটা, তো খাওয়ার পরে শেষ। এই থেকে কি প্রমাণ হইলো যে আসলে সব জায়গায় কিন্তু ওই যে মুখস্থ জ্ঞান আর পণ্ডিত্য, পণ্ডিতই সব জায়গায় করা যায় না। যদি পণ্ডিতই সব জায়গায় করতে চান তাহলে ধরা খাবে। কিছু কিছু জায়গায় আপনার নিজের জ্ঞান, নিজের যে উপস্থিত মেধা, এটা দিয়েও বাইচা থাকতে হয়, এটা দিয়েও আপনার বিভিন্ন জায়গা থেকে উঠে আসতে হয়। তাই পণ্ডিতই কেউ করেন না, পণ্ডিতি থেকে বিরত থেকে নিজের উপস্থিত জ্ঞান খাটাবেন যে কোনো সিচুয়েশনে। ওই বন্ধু কিন্তু ঠিকই বেঁচে আছিল, ওই 4 বন্ধুর মধ্যে যে একদম মূর্খ, যার কোনো জ্ঞান ছিল না, সেই কিন্তু ঠিকই বেঁচে আছে, সেই কিন্তু বড় জ্ঞানী প্রমাণিত হইলো শেষ পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।